আলী জনাব অরিউসের সাথে অলৌকিক সেই ব্যক্তি। আলী জনাব, আমরা ভাগ্যবান যে আপনার মতো একজন আউলিয়ার দেখা পেয়েছি। তিনি একা নন, তার আরো 6 জন বন্ধু গুহায় অপেক্ষা করছেন। হ্যাঁ, তার মানে আপনার বন্ধুরাও এখন জেগে আছে, তারাও জীবিত হয়েছে। হ্যাঁ, সকলেই জীবিত হয়েছে। কিন্তু এটা অসম্ভব ব্যাপার। মহান খোদাতালার কুদরতে কোনো কিছুই অসম্ভব নয় জনাব হারকিউলিস, যদি সে কাফের না হয়ে থাকে। রক্তপিণ্ডের পরিবর্তন কি জনাব হারকিউলিসের কাছে অসম্ভব ব্যাপার, নাকি দীর্ঘ ঘুম? কোনটা অসম্ভব ব্যাপার? কি হলো জনাব হারকিউলিস, আপনি কেন চুপ করে আছেন? উত্তর দিন। দরুদ জনাব থিওডোস। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, পুনরায় আপনাদের বন্ধুদের নামগুলো বলবেন কি? ইউভানিস, সুরিমানুস, ডিনেউসুস, তেলমিখা, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। দেখুন দেখুন, পরীক্ষা করে দেখুন, এইখানে লেখা রয়েছে এই যে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বন্ধুদের নাম। আজব বিষয়, কিন্তু কিভাবে সম্ভব? এত দীর্ঘ সময় খাবার ছাড়া কিভাবে বেঁচেছিলেন? কিভাবে আপনাদের দেহ 300 বছর পাথরের উপর পড়ে থেকেও পচন ধরল না? তা আমি জানি না। যিনি আমাদের উপর হুকুমত করেছেন তিনিই ভালো জানেন। হতে পারে তারা মারা গিয়েছিলেন এবং খোদা তাআলা তাদেরকে হেফাজত করেছেন, অতঃপর উজাইর নবীর মতো তাদেরকে জিন্দা করেছেন। সম্ভাবনার কথা বাদ দিয়ে জনগণকে খবর দিন, যেন তারা এই অলৌকিক মোজেজা নিজের চোখে দেখতে পারে। আর এই মোজেজা কিয়ামত সম্পর্কে অসংখ্য অবিশ্বাস্য তর্ক বিতর্কের অবসান ঘটাবে। যদি মোজেজার উপর সব লোকজন অটলই থাকতো, তাহলে খোদা তাআলার উপর কুফরি করার মতো কোনো কাজ কি কেউ করত? কাফেরদের কথা যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু সত্য সন্ধানী মানুষও কিন্তু কম নয়। আপনারা কি জানেন না যে কিয়ামতের অস্বীকারীগণ কিভাবে গোস্তাকি করছে? তারা ভিত্তিহীন দলিল দ্বারা খোদার বান্দাদের আস্তে আস্তে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের উপস্থিতি এই সমস্ত লোকদের মুখ বন্ধ করে দেবে। এটা সবচেয়ে উত্তম হবে যে আমরা যদি গুহার বন্ধুদের শহরের দিকে নিয়ে আসি, তাহলে সবাই জানতে পারবে যে গুহার লোকগুলো এখনো জীবিত রয়েছে। কেন ওই পুত পবিত্র আউলিয়াদের এখানে নিয়ে আসব? বরং জনগণ গুহায় গিয়ে নিজ চোখে দেখুক মহান খোদা তাআলা কিভাবে মৃতদের জীবিত করে তোলেন। জনগণ স্বচক্ষে দেখুক ভয়ঙ্কর গুহার আসল কাহিনী। ঘোষক দলকে বলে দাও জনগণের কাছে খবর পৌঁছে দিতে আমরা আগামীকাল গুহার দিকে রওনা দেব। জি জনাব। আমার মনে হয় উত্তম হবে রোমে পেক পাঠিয়ে পোপকে এ বিষয়ে জানানো। কেন নয়, অবশ্যই প্রয়োজন আছে। তুমি বিশেষ পদক্ষেপ নাও। আদেশ শিরোধার্য। চলুন। যদি আলী জনাব থিওডোস অনুমতি দেন, তবে আমি গুহার দিকে ফিরে যেতে চাই। কিসের জন্য?
আমার বন্ধুরা যেমন ক্ষুধার্ত তেমনি আমার জন্য চিন্তাও করছে। দ্বিতীয়ত, যা কিছু ঘটে গেছে সে সম্পর্কে তারা অবগত নয়। এত লোকজন ও ভিড় দেখে তারা ভয় পেতে পারে, আবার ভয়ে পালিয়েও যেতে পারে। পালিয়ে যাবে? পালিয়ে যাবে কেন? মানুষ দেখে কেন ভয় পাবে? মনে হচ্ছে ভুলে গিয়েছেন আমরা এখনো ফেরারি। ডিওক্লিটিয়ানুসের সৈন্যদের ভয়ে আমরা এখনো পালিয়ে বেড়াচ্ছি। যদি প্রয়োজন হয় আপনার সঙ্গে কয়েকজন সওয়ারি দিয়ে দেই। অনুমতি দিলে আমি আর মেরি তার সঙ্গে যেতে চাই। জি অবশ্যই। আজ রাতে ফিলাডেলফিয়ার মানুষের চোখের ঘুম উড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা রওনা করুন। আমরাও আগামীকাল খুব ভোরে অঞ্জলুস পর্বতের দিকে রওনা দেব। শুক্রিয়া আলী জনাব। চলুন। একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস গুহার শহীদগণ জীবিত হয়েছেন। রাগিম গুহার শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অঞ্জলেস পর্বতের শহীদগণ জীবিত হয়েছেন। বিশেষ ঘোষণা, জনাব থিওডোস খুব ভোরে তাদের সঙ্গে মোলাকাতে যাবেন। বিশেষ ঘোষণা, কেউ যদি যেতে চাও খুব ভোরে রওনা দিতে পারো। খোদা চান তো তার কোনো কিছুই ঘটবে না। যদি গ্রেপ্তার হন তাহলে নির্ঘাত পাথর মারা হবে। যদি খোদা তালার কাছে আমরা প্রার্থনা করি তবেই তিনি সহি সালামতে ফিরবেন। আমি তো খোদার কথা ভুলেই গিয়েছি। হায়, তিনি যদি না যেতেন। জানি না আগের দিন কতক্ষণ ঘুমিয়েছি, এখন তো আমাদের ঘুমও আসছে না। সম্পর্কে আরো কিছু বলুন। আমি আপনাদের সম্পর্কে আরো কিছু শুনতে চাই। সে একজন অতুলনীয় নারী ছিল। তখন তার কথা উপলব্ধি করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। সে খোয়াবে আমাকে জিন্দা দেখেছিল, এমনকি তোমাকেও। কি চিন্তা করছেন আপনি? এই চিন্তায় আছি যে আমি আসলে কে। আমি এখনো মারা যাইনি, এটা সত্য, কিন্তু আমার সময়ের সকলেই মারা গেছে। আমি এমন এক সময় এসেছি যে সময়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সহধর্মিণী হেলেন মারা গেছে। আমার ছোট পুত্র এরতুমিদ 250 বছর আগে মারা গেছে। সকল বন্ধু, দুশ্মন, হাদেরিয়ানুস, ডিওক্লিটিয়ানুস, কেউ আজকে আর বেঁচে নেই। সহজ এক ঘুম, কিন্তু কতটা সময়। ক্ষমতা এবং মিথ্যা অহমিকার ধ্বংস, কত দগদগে ঘা, কত পেরেশানি, কত ইশক, কত ঘৃণা, কত বন্ধুত্ব, দুশ্মনী, কত আঘাত ও অন্ধকার কারাগার, কত সৈন্য সামন্ত, কত রাজ দরবার, ওই সকল খোদাগণ, কি অহেতুক ভাওতাবাজি।
সকলেই বশ্যতা স্বীকার করেছে, শুধু একটা জিনিসই অবশিষ্ট রয়েছে, তা হলো ভালোবাসা। সকলেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এক ও অদ্বিতীয় খোদা অবশিষ্ট রয়েছে। কেউ তার কুদরতে বাধা দিতে পারেনি। যদি সকলে মিলেও মহান খোদাতালার বিরুদ্ধে যুদ্ধের ডামাডোল বাজায়, তবুও মহান খোদাতালার কুদরতের কাছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সত্যের জয় হবেই, সত্য একদিন প্রকাশিত হবেই। এই দিনটা দেখার জন্য আমাদের খুবই আকাঙ্ক্ষা ছিল। আমি বুঝতে পারছি না, আপনি আসলে কি দেখার আকাঙ্ক্ষায় ছিলেন? আমরা খোদাতালার কাছে চেয়েছিলাম সকল মিথ্যের মোকাবেলায় তার চিরন্তন কুদরতের শক্তি ও সত্যের বিজয় দেখাবেন। তিনি কত সহজেই দেখিয়ে দিলেন ঘুমের মধ্যে। সকাল হয়ে গেল, কিন্তু আপনি একটি মুহূর্তের জন্য ঘুমালেন না। আমি সবেমাত্র ঘুম থেকে জেগে উঠেছি। 300 বছরের ঘুম। দীর্ঘ সময় বেঁচে থাকার মন্দ দিক এটাই যে ইনসান তার প্রিয় মানুষদের মৃত্যুর সাক্ষী হয়। প্রথমে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছিলাম। আমি ভাবিনি যে তুমি আমার পূর্বেই দুনিয়া ছেড়ে চলে যাবে। জানি যে দেরিতে আসলাম, কিন্তু আমার এতে কোনো অপরাধ ছিল না। মহান খোদাতালার আদেশে শুধুমাত্র একটি রাত বিলম্ব করেছি। একটি রাত, অথচ 300 বছর দীর্ঘ। অবশ্য মহান খোদার জন্য দিন, মাস, বছর, শত বছর, হাজার বছর কোনো পার্থক্য নেই। 300 বছর ঘুমিয়ে থাকলাম। খোদাতালা 300 বছর একটি রাতের মধ্য দিয়ে পার করে দিলেন। ঘুম থেকে যখন জেগে উঠলাম, সবকিছুরই পরিবর্তন দেখলাম, কেবল তুমি ছাড়া। হেলেন একদম তোমার মতোই দেখতে। অনুমান করছি তুমিও আমার ন্যায় দীর্ঘ জীবন লাভ করেছ, যেন এই সব কিছুর সাক্ষী হতে পারো। তোমার মনে আছে হেলেন, তখন খোদার নাম মুখে আনা অপরাধ হিসেবে গণ্য হতো, কিন্তু এখন রোমের খোদাগণের নাম মুখে আনা অপরাধ। ওই সময় আমাদের দিনী ভাইরা কত কষ্ট নির্যাতন সহ্য করে বসবাস করত, আর এখন তারা কত শান্তিতে বসবাস করছে। আপনার এই দীর্ঘ জীবনের ভালো দিক হচ্ছে যে আপনি সত্যের জয় এবং মিথ্যার পরাজয়ের সাক্ষী হলেন। এখন তো দীর্ঘ সময় সামনে অপেক্ষা করছে। পরিষ্কার দেখতে পাচ্ছি খোদাতালার বরকত কিভাবে প্রতিফলিত হচ্ছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনার বন্ধুরা আপনার জন্য চিন্তিত।
জানি, কিন্তু হেলেনকে ছেড়ে যাওয়া মুশকিল। জানি না তাকেও এরতুমিককে ছাড়া কিভাবে বাকি জীবন বেঁচে থাকবো। নিশ্চয়ই খোদার কুদরতে আপনার ভালো দিনগুলো ফিরে আসবে। চলো যাই। কি হলো তিমিত্রি? কি হয়েছে তোর? হ্যাঁ, সিপাহী? আলী জনাবন, আলী জনাবন, সিপাহীরা এসেছে। আলী জনাবন, কি হয়েছে? ওখানে দেখুন। সাবধান, পাহাড় ঘেরাও করা হয়নি। সৌভাগ্যবশত এই কয়জন সিপাহী। আমরা অন্য দিক দিয়ে পালিয়ে যেতে পারি। তাহলে জনাব ম্যাক্সিমিলিয়ানসের কি হবে? তাহলে কি ওনাকে গ্রেফতার করা হয়নি? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি হয়েছে আপনার? আপনি সুস্থ আছেন তো? তোমরা চিন্তা করো না, তেমন কিছুই ঘটেনি। ওই যে সিপাহী আপনার পেছনে, ওই যে দেখুন। দেখেছি, তোমরা চিন্তিত হও না। একজন এসে আমাদেরকে একটু সাহায্য করো। হ্যাঁ, আমি করছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাথে ওরা কারা? ওনাকে আবার ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়নি তো? সম্ভবত পরিচিত। আপনার জন্য অনেক চিন্তিত ছিলাম আলী জনাব। আমিও চিন্তিত আলী ছিলাম। জনাব, কি এমন ঘটেছিল যে এত দেরি করলেন? অনেক কিছুই ঘটেছে। বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করো, তারপর বলছি। জনাব ওরিউসকে ধরে উপরে উঠাও। হ্যাঁ, ঠিক আছে। না না, ঠিক আছে, আমি কিছুটা বিশ্রাম নিয়ে নিই, তাহলেই যেতে পারো। চলুন 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 তো। একটু বিশ্রাম জানি নিই। জানি তোমাদের মনে অসংখ্য সওয়াল রয়েছে, আমারও অসংখ্য জবাব দেওয়ার রয়েছে। তোমাদের কল্পনারও বাইরে থাকা কিছু কথা আজকে তোমরা কিন্তু শুনবে। পাহাড়ের নিচে ওই সিপাহীরা কারা জনাব ম্যাক্সিমিলিয়ানুস? ওরা আমাদের বন্ধু। এসো। আমাদের বন্ধু? আমাদের দেখতে এসেছে। কি বলছেন? আমাদের বন্ধু? আমাদের বন্ধু? হ্যাঁ, আপনাদের বন্ধু। আপনাদের এমন অসংখ্য বন্ধু রয়েছে যাদের সম্পর্কে আপনারা জানেন না। সালাম বানু হেলেন, আপনি এখানে কি করছেন? এই ফেরারিদের মাঝে আসার সাহস কেন করলেন? বানু হেলেন কত জোয়ান হয়ে গিয়েছেন। মনে হচ্ছে গতকালের দুঃখ কষ্ট দূর করে একদম ফুরফুরে মেজাজে রয়েছেন। আসুন দাদাজান, আসুন, এটাই শেষ ধাপ। আসুন, বসুন বসুন এখানে। সাবাস দাদাজান, সাবাস। এই বয়সে এই উঁচু পাহাড়ে ওঠা আসলেই প্রশংসনীয় বয়োজ্যেষ্ঠ। আপনাদের উপরে দরুদ। আপনারা খোদার পুত পবিত্র আউলিয়াগণ। দরুদ আপনার উপরেও। পুত পবিত্র আউলিয়া বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? আমাদের? হ্যাঁ, আপনারা খোদার বীর সাহসী পুরুষ, যা আপনারা নিজেরাও জানেন না। বানু হেলেন কি বলছেন জনাব ম্যাক্সিমিলিয়ানুস? সে ভালোভাবেই জানে কি বলছে, তোমরাই জানো না।
আচ্ছা, এত রহস্যমূলক কথাবার্তা বলার মানেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ভেতরে চলো, তোমাদেরকে ব্যাখ্যা করছি। প্রথমে কিছু খাবার খেয়ে নাও। অ্যান্থোনিয়াস, তুমিও ভেতরে যাও। আচ্ছা, তোমরা কিছুক্ষণ বসো, আমি আগে তাদের ঘটনাটি বুঝিয়ে বলি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস কিভাবে বিষয়টি তার বন্ধুদের কাছে বলবে? জানি না।